আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ভাজবো, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। ভুনা করব, শুকনা করে ডাল রান্না করব, শাক ভাজি করব। আর রান্না এগুলোই, বেশি কিছু নেই। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভুনা করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মশলার সাথে মাছ ভালোভাবে কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেছে, আমি হালকা করে একটু পানি দিয়ে দিব। মাছটা প্রায় ভুনা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আরেক চুলা ডাল বসিয়ে দিলাম। ডালটা দিয়ে গোটা দিয়ে দিব। রসুন বাটা দিব, দিয়ে দিব, দিয়ে ঘুটনি দিয়ে গোটা দিয়ে দিব। ঘুটনি দিয়ে গোটা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব দিয়ে দিব কাঁচা আম, দিয়ে দিব কাঁচা মরিচ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু জাল করব। এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য রসুন, পেঁয়াজ, তেল দিয়ে দিলাম কড়াত। পেঁয়াজটা রসুনটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব।
এটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পুঁই শাক ভাজি করব, কড়াইতে দিয়ে দিলাম পুঁই শাক, দিয়ে দিলাম লবণ, একটু সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। একটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য রসুন, পেঁয়াজ, তেল দিয়ে বাগার দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ, তেলের ভিতরে রসুনের ভিতরে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। শাকটা ভালোভাবে ভেজে নিব। শাক ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। এর মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।